আজ থেকে শুরু হয়েছে 2025-এর যে এইচএসসি পরীক্ষা সেটি শুরু হয়েছে এবং আমরা দেখছি যে এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা বাজে এবং বিভিন্ন কেন্দ্রে কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তবে আমার সঙ্গে দুইজন শিক্ষার্থী রয়েছেন এবং এই দুইজন শিক্ষার্থী হচ্ছে মূলত উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। ঠিক কী কারণে প্রবেশ করতে পারেনি একটু তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। কি হয়েছিল একটু বলবেন যে আপনারা এখন পর্যন্ত কেন কেন্দ্রে প্রবেশ করতে পারেননি? জি, আমাদের গত 23 তারিখ আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়। তো আমার সমস্যা ছিল যে আমার রোল ছিল 1091। আমি ক্লাস যে সেকশনে আর্টসের যে সেকশন ডক্টর আমিনুর রহমান স্যারের ক্লাসে ছিলাম। তো আমি যখন 6 মাস আগে আমাদের ইয়ার ফাইনাল হয় তখন এরপর আমি রেজিস্ট্রেশন চেক করতে আসি যে ওখানে যাই দেখি আমার রেজিস্ট্রেশন 2091 চলে গেছে, ক্লাস কেতে চলে গেছে যে থেকে। তো আমি এটা বলছি আমার স্যারকেও বলছি, সবাইকে জানানো হয়েছে। তো ওনারা বলছে সমস্যা নিয়ে এটা হয়ে গেছে, এটা নিয়ে এখন আপাতত কিছু করা নাই, তুমি এটা মাইনা নাও। তো আমি এটা মাইনা নিছি, পরে আমার কোনো সমস্যা নেই। পরে আমাদের ফর্ম ফিল আপের আগে আমাদের এখানে একটা ফালানো হয়েছে, চার্ট দেওয়া হয়েছে যেখানে সাবজেক্ট মুবজেক্ট সব ঠিক আছে কিনা, সাবজেক্ট বাকি সবগুলা নাম সব ঠিক আছে কিনা, এটার জন্য আমাদের এটা চার্ট দেওয়া হয়েছে, সেখানে আমাদের সাইন করতে হবে। কিন্তু যখন আমি সাইন করতে যাই আমার নাম আসে না। পরে আমি কেতেও যাই, কেতেও আমার নাম আসে না। আমি আমার স্যারকে স্কুল কর্তৃপক্ষকে দুজনকে জানানো হয় এটা। পরে ওনারা বলে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। গত 23 তারিখে মাসের পর আমি জানতে পারি আমার অ্যাডমিট আসে নাই। তা ওনারা বলে নাই, ওনারা আমার ফ্যামিলিকেও জানায় নাই। ওনারা বলে নাই, স্যারদের দায়িত্ব ছিল, যে স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব ছিল যে ওনারা একবার হলো দেখার যে আমার অ্যাডমিটটা ফর্ম ফিল আপ হয়েছে কিনা। আমি জানানো সত্ত্বেও ওনারা কিছু করেন। আমি 23 থেকে আইসা দেখি ওনারা কেউ আমার ফর্ম ফিল আপ করে নাই, অ্যাডমিট আসে নাই। তা ওনারা জানায় নাই আমাকে। পরে আমি আমার নিজের ইচ্ছা ছিল আমি জানবো। পরে অফিসে এসে দেখে আমার ফর্ম ফিল আপই হয় না, আমার স্যার আমার ফর্ম ফিল আপই করায় নাই, যে কারণে আমার অ্যাডমিট আসে নাই। তারপর ওনারা বলছে আমাদের টাইম দিছে যে আমরা করে দিব 24 তারিখ থেকে 25 তারিখ, এই যে আজকে 9টা পর্যন্ত আমাদের অপেক্ষা করা রাখছে যে আমাদের দিবে। এখনো বলতেছে দিবে, বোর্ডে লোক যাবে, ওনারা পাঠায় রাখছে আমাদের অ্যাডমিট পাবো, কিন্তু পাইতেছি না এখনো। আমরা এখানে বসে রয়েছি আমাদের পরীক্ষা দেওয়ার আশায়। ওনারা কিছুই করতেছে না। ওনারা ইভেন কি ওনারা একজন যায়ও নাই আমাদের দেখার জন্য আমরা ওইখানে যে কোনোভাবে বসতে পারি কিনা। স্কুল কর্তৃপক্ষ থেকে কেউ যায় না আমাদের একবার দেখে আসে, আমাদেরকে সান্ত্বনা দিবে যে তোরা আমি দেখতেছি তোরা একটু বস, বা আমি করছি কোনোভাবে আমাদের খাতাগুলো আলাদা করে, কোনোভাবে আলাদা এক্সট্রা ভাবে করে আমাদের রেজিস্ট্রেশন আসছে, আমাদের ফর্ম ফিল আপ করা নেই। আমাদের কর্তৃপক্ষকে আমাদের শব্দ হয়েছে, আমি টেস্ট টপকেই গেছি, আমি টেস্টে সব সাবজেক্টে উত্তীর্ণ হয়েছি। পরে আমার বেতন ফ্রি সব যা আছে অ্যাডমিট ফ্রি আমি সব দিয়েছি, এখানে সব দিয়েছি, সব কিছু আছে। পরে ওনারা তাও আমার অ্যাডমিট দেয় নাই, ফর্ম ফিল আপই করে না, যে দেখেন লাল দাগ হয়ে আছে। পরে ওনারা আমার সাথে গেছে, কালকে আমাদের বলে যাইতে হবে ভোটে। আমি ওনাদের সাথে কালকে রাত 8টা পর্যন্ত ছিলাম ভোটে। পরে আমাদের ওইখান থেকে সচিব আমাদের বের করে দেয়, সচিব আর চেয়ারম্যান আমাদের আইসা বের করে দেয়, বলে এখন কোনো অবস্থা নেই, আমাদের তোমাদের বের করে দেবে, এখন কোনোভাবে আমরা পারবো না। পরে বের করে দেওয়ার পর আমরা বের হয়ে বাইরে অনেকক্ষণ রিকোয়েস্ট করি আমাদের একটা সুযোগ দেওয়া হোক, আমরা এরকম না। স্কুল কর্তৃপক্ষ একজন গেছিল সুবুর স্যার, উনি ট্রাই করছে কিন্তু তাও আমাদের হয় নাই। পরে আমরা রাত 12টা পর্যন্ত এখানে আমার গার্জিয়ান সহ পরিবার সহ সবাই মিলে মিটিং করা হয়েছে যে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেবো। রাত্রে বলছে, অনেক কথাবার্তা হওয়ার পর ওনারা রিকোয়েস্ট করছে, না তোমরা কিছু করো না, আমরা সব দেখবো, আমরা সব করবো, তোমাদের 50-50 এখনো চান্স আছে, আমরা সব তোমাদের অ্যাডমিট আমরা আইন না ছাড়বো, 50-50 চান্স, শুধু দোয়া করো। সকালে আসছে, আমাদের সকালে ভোরবেলা আসছে বলছে আমাদের 8টা বাজে দিবে। 8টা বাজে আমরা আসছি এখানে, আমি 7টা বাজে এখানে উপস্থিত। 8টা বাজে আসছি, ওনারা কোনো খবর না, ওনার ফোন দিই, ওনারা ফোন ধরে না, কিছুই করে না। আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন এখন পর্যন্ত যে এই যে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এই কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই শিক্ষার্থীর সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি এবং তিনি এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। আমাদের সাথে আরও একজন শিক্ষার্থী রয়েছে, তিনিও মূলত উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েন এবং মূলত তিনি এখন পর্যন্ত তিনিও কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। একটু তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো ঠিক কী কারণে আপনি এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করতে পারলেন না। আমারও ফর্ম ফিল আপ হয় নাই, আমিও আমিনুর স্যারের আন্ডারে আসছি যে সেকশনে। তো আমি 3 দিন ধরে ঘুরতেছি, উনি আমাকে একবার এই স্যারের কাছে পাঠায়, উনি চিল্লাই গেছিল যখন আমাদের ফর্ম ফিল আপ, তখন তিনি চিল্লাই গেছিল ওমর স্যারের আন্ডারে দায়িত্ব দিয়ে। তো আমি কোনোভাবে পাইনি কালকে, আমি কালকে বোর্ডে গেছি, ওর সাথেই গেছি আমাকে সেম, আমি কোনোভাবে এক্সাম দিতে পারতেছি না। আমার এখন স্যারের কাছে আমি কালকে গেছি, স্যার শুধু আমাকে একটাই দোষ দিতেছে, কি মানে কিছু না পারলে শুধু আমার নাম দেখে, আমি কিছু ঠিক মতো করি নাই, সব দোষ আমার। কিন্তু স্যার নিজের কাজটা করে নাই। আমি নাকি 24 মাসের বেতন দিই নাই, আমি 24 মান্থের বেতন আমি ক্লিয়ার করছি,
ক্লিয়ার করছি, ফর্ম ফিল আপের বেতন ক্লিয়ার করছি, আমি সব ক্লিয়ার করার পরেও উনি আমার কাজটা করে দেয় নাই, দ্যাটস ওয়াই আমি দিতে পারলাম না এইচএসসি। সেম স্টোরি। আর একটু জানার চেষ্টা করব যে মূলত আপনাদের কাছে কি মনে হয় যে এখানে দোষটা কার বা কি কারণে আপনি এটা পরীক্ষা- আসলে কি স্কুল কর্তৃপক্ষ, আমার ক্লাস টিচার, আর মেইনলি আমার ক্লাস টিচার স্কুল কর্তৃপক্ষই দেয়। আমার যে ফর্ম ফিল আপ হয় নাই ওনাদের দেখা দরকার ছিল না। ওনার তো 10টা আরো 1653 জন 93 জন পরীক্ষা দিতেছে, ওনাদের সবারটা দেখলো, আমারটা দেখলো না। আমি রেগুলার শিক্ষার্থী, আমি রেগুলার ক্লাস করি, ক্লাস ক্যাপ্টেন আমি, তাও আমার একবার একটা চান্স ওনার দেখে নাই। আমার স্যার বলে দেখবো, অন্য সেকশনে উনি গেছে, অন্য সেকশনে গেছে, অন্য সেকশনে আমি নিজে গেছি, উনি যায় নাই, আমি নিজে গেছি, তাও বলে আমি যাই দেখি আমারটা আসে নাই। ওনারা ট্রাই করা নাই, ওনারা চেষ্টা 23 তারিখে যখন আমার ইয়েটা ফল্ট হয়েছে যে জানা গেল আমার অ্যাডমিট আসে না, আমাদের অ্যাডমিট আসে না, ওনারা ট্রাই করে নাই। ওনারা বলে যাবো যাবো, প্রিন্সিপাল মিসের একটা সাইন দেয় না। ওনারা তো জিজ্ঞেস করবে, আমরা যে স্টুডেন্ট, ওনারা এখন সাইন আমরা রেজিস্ট্রেশন পেয়ে গেছি। আমার রোল ছিল 1091, সেখান থেকে গেছে 2091, আর আমার এখনো 1091 আরেক ছেলে এসে বসে রয়েছে। ওনা আমি আজ পর্যন্ত ওকে দেখি নাই ক্লাসে, ওকে ক্লাস করছে, ওর চেহারাও দেখি না, আমি নামও জানি না। আমার রোলও সেম, আমার রোল কিন্তু ওর অ্যাডমিট আসছে, রেজিস্ট্রেশন আসছে। ও যদি এসে তোর সবকিছু, আমার হয় না, আমি যে রেগুলার স্টুডেন্ট, ওনার মনেই হয় না মনে আমি রেগুলার। ওনার তো দেখা দরকার ছিল, স্কুল কর্তৃপক্ষ তো দেয়, আমার ক্লাস টিচার দেয়। ওনারা বলতেছে স্যারকে বহিষ্কার করে, বহিষ্কার করে দিলে তো আমার 1 বছর ফিরে আসবে না। আমরা কথা বলছিলাম মূলত দুই শিক্ষার্থীর সঙ্গে এবং তারা তাদের যে মনের অনুভূতি সেটি তারা জানাচ্ছিল। একদিকে যখন কেন্দ্রে অনেক শিক্ষার্থী যখন পরীক্ষা দিচ্ছে, ঠিক অন্যদিকে এই কেন্দ্রের বাহিরেই তারা অপেক্ষা করছে এবং এর দায় কে নিবে সেটি এখন দেখার বিষয়।